আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 3টা দোয়া করেছিলেন। আমিও এখন আপনাদের সবাইকে 3টা দোয়া করিয়ে দেব। কেন করব? আমার রাসূল আমাকে এই অধিকার দিয়েছেন আপনাদেরকে দোয়া করার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, উলামায়ে কেরামগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইয়েরা, ইলমের উৎস দুইটা, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর আল্লাহর রাসূলের হাদিস। আজ এই দেশে অনেক কুলাঙ্গারেরা আছে যারা এই কোরআনে কারীমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টিটকারিমূলক কথাবার্তাও বলে, চিৎকার করিয়ে বলে, এই হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। আমি এই গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500-600 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। কলেজ তো দূরের কথা, ভার্সিটি তো দূরের কথা। এই যদি তোর প্রাইমারি স্কুলের অস্তিত্ব বিশ্বের মানচিত্রে না থাকে তো তোর বিজ্ঞান কোন দিন এসেছে? তোর বিজ্ঞান যদি আমাদেরকে সৌর জগতের সংবাদ দিয়েছে তো কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে সৌর জগতের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতে চন্দ্রের কথা আছে, এই আয়াতে সূর্যের কথা আছে, এই আয়াতে গ্রহ নক্ষত্রের ঘোরার কথা আছে, এই আয়াতে কক্ষপথের কথা আছে। প্রত্যেকে তার নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরতেছে, এই সব কিছু এই আয়াতে আছে। আমি জিজ্ঞাসা করি, এই কক্ষপথের আলোচনা তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন করেছে? যেই দিন তোদের বৈজ্ঞানিক দুনিয়াতে ছিল না, তাদের বাপদাদারা ছিল না, তাদের 14 গোষ্ঠী ছিল না, তখন কোরআন বিজ্ঞানের আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম মহাবিজ্ঞানময় কিতাবের নাম। কোরআনে বিজ্ঞানের আলোচনা আছে। অনেকে টিটকারি করি কয়, হুজুর আপনার এই কিতাবে ভূগোল আছে? ভূগোল ছাড়া তো দুনিয়া অচল। বিভিন্ন দেশের অবস্থা জানতে পারি না, ছেলেকে কোন দেশে পাঠাবো সিদ্ধান্ত নিতে পারি না। হুজুর আপনার এই কিতাবে তো ভূগোল নাই, ভূগোল নাই। আমি বলি, গাধা, তোর ভূগোল কোন দিন এসেছে দুনিয়াতে? তোর ভূগোলের অস্তিত্ব যখন এই দুনিয়াতে ছিল না, কোরআন তখন আমাদেরকে ইটালির রাজধানী রোমের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম। এই রোম ইটালির রাজধানীর নাম। রোমের নামে কোরআনে একটা সূরা আছে। রোমানদের সাথে কাদের যুদ্ধ আছে হবে সেই আলোচনাও কোরআনে আছে। যুদ্ধের পরে কারা জিতবে কারা হারবে সেই আলোচনা আছে। জিতার পরে কারা খুশি হবে কারা নারাজ হবে এই আলোচনাও কোরআনে আছে। এই কোরআনে তোর দেশের নাম নাই, তোর রাজধানীর নাম নাই, পৃথিবীর বিভিন্ন দেশের নাম আর রাজধানীগুলির নাম নাই। কিন্তু কোরআন এমন সময় নাজিল হয়েছিল যখন রোমকে কেউ চিনত না, সেই সময়ও কোরআনে রোমের আলোচনা আছে। টিটকারি করে কয়, হুজুর আপনার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো দুনিয়া অচল। ইতিহাসের দ্বারা বিভিন্ন জাতির অবস্থা আমরা জানতে পারি, তাদের ভালো জিনিসের অনুসরণ আমরা করতে পারি। আমি বলি, গাদা ভালো করিয়ে শোন, যদি ভালো মানুষের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তো ভালো করিয়ে শোন। এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে। এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে। এই কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে। এই কোরআনে হযরতে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে। এই কোরআনে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে 4 জায়গাতে। যদি কোরআন ইতিহাসের কিতাব না হয় তো ভালো মানুষের আলোচনা কোরআনে কেন এসেছে? আর যদি কোরআনে খারাপ মানুষের কথাও তুই যদি আমাকে বলস তো আমি বলি এই কোরআনে ফিরাউনের কথা আছে, এই কোরআনে কারুনের কথা আছে, এই কোরআনে হামানের কথা আছে, এই কোরআনে আবুল আহাবের কথা আছে, এই কোরআনে মুশরিকদের কথা আছে, এই কোরআনে মুনাফিকদের কথা আছে, এই কোরআনে কাফিরদের কথা আছে, এই কোরআনে মুনাফিকদের কথা আছে। যদি খারাপ লোকদের জীবন আলোচনার আরেক নাম ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব এই পৃথিবীর মানচিত্রে কোনটা আছে? একদল যেইভাবে কোরআনের সমালোচনা করে, আরেক কিছু কুলাঙ্গার আছে মাঝে মধ্যে এই কুলাঙ্গারগুলি তাদের বিভিন্ন ধরনের কুৎসিত কথাবার্তা বলিয়ে পরিবেশ খোলাটে করার চেষ্টা করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এদের মধ্যে অনেক কুলাঙ্গার এমনও আছে যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে টিটকারিমূলক কথাবার্তা বলে, তিরস্কারমূলক কথাবার্তা বলে। ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা আমার রসুলকে নিয়ে খারাপ কথা বলে, আমি তাদের বিরুদ্ধে ওয়াজ করি না। কোরআন 1400 বছর আগে তাদের মুখোশ আমাদের সামনে খুলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা সানিম। পুরো আয়াতের তর্জমা অনুবাদ আমি করব না, শেষ 4টা শব্দ উতুল্লিন বাদা যালিকা জানিম, এই ছোট্ট টুকরাতে আল্লাহ আমাদেরকে জানাইছেন কোন দেশে, কোন গোত্রের, কোন বংশের, কোন কুলাঙ্গার যদি কোন যুগে আমার নবীর নামে কোন কটূক্তি করে, ভালো করিয়ে তালাশ করিয়ে দেখিও ও তো জারস সন্তান হারামজাদা। কোরআন হারামজাদা তোরে বলছে, তো আমি তোর বিরুদ্ধে ওয়াজ করি কি লাভ? কোরআন তো 1400 বছর আগে জানাই দিছে তুই হারামজাদা। হারামজাদা ছাড়া, জারস সন্তান ছাড়া, বাপের পরিচয় যার নাই সে ছাড়া কেউ রাসূলের নামে কটূক্তি করতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় আবু জাহিল রসুলকে গালি দেয় নাই, আবুল লাহাব রসুলকে গালি দেয় নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মক্কার কাফেররাও বলতো তিনি আলামিন ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন। আর তুই কোথাকার কুলাঙ্গার, তোর এত সাহস কিভাবে হইল? তুই রসুলকে কেন কটূক্তি করস? আমার দিলে একটা কথা আসে, না বলিয়ে পারি না, এই জন্য আমি বলি। আপনি রাত্রিবেলাতে কোনো বাজারের উপরে দিয়ে যদি যান, প্রত্যেক বাজারে কিছু পতিত মালিকবিহীন কুকুর থাকে। এই কুকুরগুলি কোথায় থাকে জানেন? সবজিওয়ালা সবজির চোখের নিচে রাত্রিবেলাতে শুয়ে থাকে, বট গাছ যদি থাকে ওর গোড়াতে শুয়ে থাকে, হোটেলওয়ালার হোটেলের সামনে শুয়ে থাকে। সকালবেলা হোটেলওয়ালা পচা গলা ঝাড়ু দিয়ে যা ফেলাবে ওই সবগুলি খাবে। এই কুলাঙ্গার কুকুরেরা যারা বাজারে পতিত অবস্থাতে থাকে, আপনি যদি আপনার গাড়ি দিয়ে যান, কুকুরগুলি লেজ খাড়া করিয়ে লাফ দিয়ে উঠে খেউ খেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে, ভাবটা এমন দেখায় গাড়ির আরোহীর উপরে ওরা হামলা করবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, এই কুকুরেরা, মালিকবিহীন পতিত কুকুরেরা কোনো দিন গাড়ির আরোহীর উপরে হামলা করতে পারবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনদিন দুনিয়া থেকে বিদায় হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানসীলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون। কয়টা আয়াতের তরজমা, কয়টা আয়াতের অনুবাদ, কয়টা আয়াতের তাফসীর আমি আপনাদেরকে করব। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই কুলাঙ্গারদের চিৎকারের কারণে কোরআন কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। কুল্লুহু ওয়ালাকা শুকরু কুল্লুহু وإليك يرجع الأمر كله علانيته والسر وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير
لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سودك الله التقوى اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আমার প্রিয় ভাইরা, খুব অল্প সময় আমি আপনাদের খেদমতে প্রয়োজনীয় কিছু কথাবার্তা আরজ করব। আমাকে আবার এখান থেকে ঢাকা এয়ারপোর্টে যাওয়া লাগবে সকাল 7টায়। আমার বাহিরে যাওয়ার ফ্লাইটও আছে। রাত্রে ঘুম না হইলে বুড়া হয়ে গেছি, কষ্ট হয়। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসাফির। আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে, যাকে আলমে আরওয়াহ বলা হয়। কতদিন রুহের জগতে ছিলাম কেউ আমরা বলতে পারবো না। এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল, মায়ের পেটে আসার সময় হয়েছিল। রুহের জগতের সফর শেষ করিয়ে আমরা মায়ের পেটে এসেছিলাম। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের সফরের সময় আমাদের শেষ হয়েছিল, দুনিয়াতে আসার সময় হয়েছিল। ঠিক যেই ক্ষণে যেই মুহূর্তে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও আমার বান্দারা, আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। না আমরা কথা বলতে পারতাম, না হাত দিয়ে ধরতে পারতাম, না পা দিয়ে চলতে পারতাম। কোনো শক্তি আমাদের ছিল না। একটা জিনিস আমরা করতে পারতাম, সেটা ছিল ক্ষুধা লেগেছে কেঁদেছিলাম, পিপাসা লেগেছে কেঁদেছিলাম, শীত লেগেছে কেঁদেছিলাম, গরম লেগেছে কেঁদেছিলাম। যেই কোনো কষ্ট হোক আমরা সাথে সাথে কেঁদেছিলাম। মা যেখানেই থাকুন না কেন দৌড়াই এসেছেন, বুকের সাথে জড়াই নিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, আমরা চুপ করেছিলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, কখনো কি চিন্তা করেছি সে শিশু অবস্থায় সমস্ত সমস্যার সমাধান যে কান্নার দ্বারা করেছিলাম, আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা ভুলিয়ে গেলাম? আজ এই উম্মত কাঁদে না, এই উম্মতের পীরেরাও কাঁদে না, মুরিদেরাও কাঁদে না, আলেম ওলামারাও কাঁদে না, মৌলানা মুফতিরাও কাঁদে না, ইমাম খতিবেরাও কাঁদে না, ব্যবসায়ীরা কৃষকেরাও কাঁদে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ এই উম্মতের সাধারণ মুসলমানেরাও কাঁদে না। আজ এই জমিনে যত জুলুম অত্যাচার হচ্ছে, নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে মানুষ, কেবল কান্না ছাড়ার কারণে। যতদিন পর্যন্ত এই উম্মত আল্লাহর দরবারে কেঁদেছিল, দুনিয়ার কোনো ক্ষমতা এই উম্মতের ক্ষতি করতে পারে নাই। যখন থেকে এই উম্মত
কান্নাকে ছেড়ে দিয়েছে, মাওলার সাথে সম্পর্ক চ্যুত হয়েছে, তখন থেকে এই উম্মতের উপরে দুনিয়ার আসমানি এবং জমিনি আযাব নাজিল হওয়া শুরু হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে নবী রাত্রিবেলাতে মাওলার কাছে কাঁদেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি দেখেন, কোরআন আমাদেরকে এই কথা জানাইছে, আল্লাহ রসুল একবার রাত্রিবেলাতে আমাদের জন্য কাঁদার জন্য দাঁড়াইছিলেন। রোজ রাত্রিতেই রসুল দাঁড়াইতেন, অর্ধরাত্রিও রসুল দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে বেশি সময়ও রসুল দাঁড়াই থাকতেন, অর্ধরাত্রির থেকে কম সময়ও রসুল দাঁড়াই থাকতেন। রসুল সারা রাত্র ইবাদত করতেন, কাঁদতেন। একসময় রসুলের তাহাজ্জুদ শেষ হইত, হাত পাতিয়ে উম্মতি উম্মতি করিয়ে রসুল কাঁদতেন। যে রসুল সারা রাত্র উম্মতি উম্মতি করে কেঁদেছিলেন, আর সেই রসুলের একজন উম্মত রসুলের জন্য কাঁদার মতো নাই। হই হুল্লোড় করা খুবই সহজ, কিন্তু রসুলের মহব্বতে, রসুলের ইশকে কাঁদার মতো লোকের বড় অভাব। ও আমার প্রিয় ভাইয়েরা, একবারের ঘটনা তো পাওয়া যায়, আল্লাহ রসুল এই উম্মতের জন্য কাঁদার জন্য রাত্রিবেলাতে দাঁড়াইছিলেন। সূরা ফাতিহা পড়লেন, প্রথম রাকাত ছিল, আয়াত শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আমার রসুল সারা রাত্র এই আয়াত তেলাওয়াত করলেন। সামনের দিকে রসুল কোরআন আর তিলাওয়াত করতে পারলেন না, সারা রাত্র রসুল কাঁদলেন। কি বলিয়ে কাঁদলেন? কোরআনের আয়াত পড়িয়ে পড়িয়ে কাঁদলেন, ও আমার আল্লাহ, আমার উম্মতকে যদি আযাব দাও তোমার কি লাভ হবে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমার বান্দা। আল্লাহ, বান্দা মুনিবের এই হক আছে, মালিকের এই হক আছে, তার চাকর বাকরকে সাজা দিবে। আল্লাহ, তুমি মুনিব, তোমার এই হক আছে, তুমি সাজা দিবে, কিন্তু এই সাজা দিয়ে তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও কতই না ভালো হবে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আয় আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ, কতই না উত্তম হবে। তুমি তো আজিজ ও হাকিম, তুমি তো মহাবিজ্ঞ। ও আমার আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে মুবারক জামাত দুনিয়াতে এসেছিলেন, তাদের নাম ছিল সাহাবায়ে কেরাম। কোরআনে কারীমকে খোলেন, কোরআন তাদের সম্পর্কে সাক্ষী দিয়েছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবাদের পিঠ সমূহ রাত্রিবেলাতে বিছানা থেকে আলাদা হয়ে যেত। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াই যেতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কাঁদতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহর ভয়ে তারা কাঁদতেন, আল্লাহর রহমতের আশাতে তারা কাঁদতেন, জাহান্নামের ভয়ে তারা কাঁদতেন, জান্নাত প্রাপ্তির আশাতে সাহাবায়ে কেরাম কাঁদতেন। কতক্ষণ কাঁদতেন জানেন? ফজরের পূর্ব পর্যন্ত সাহাবায়ে কেরাম কাঁদতেন। যখন সেহরির সময় কাছে আসিয়ে যেত, সাহাবারা চিৎকার বাড়িয়ে বাড়িয়ে বলতেন, ইয়া ইলাহাল আলামিন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহ, আপনার ইবাদতের কোনো হক আদায় করতে পারি না। আর সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির সময় যখন হইতো, সাহাবারা মাওলাই কারীমের কাছে মাপ চাইতেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে কি একজন লোক এমন আছে যে সারা রাত্র মাওলার দরবারে কেঁদেছিলাম, সকাল বেলাতে চিৎকার মারি মারি কেঁদে বলেছিলাম, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও আমার প্রিয় ভাইয়েরা, এটাই না কেবল, আল্লাহ বলেন তাওরাতে সাহাবাদের কথা আছে, ইনজিল কিতাবও সাহাবাদের কথা আছে। সীমাহুম ফি উজুহিহিম
মিন নাসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমার রাসূলের একজন সাহাবীও এমন ছিল না যার কপালে সিজদার দাগ ছিল না। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের দৃষ্টান্ত তৌরাত কিতাবেও আছে, তাদের দৃষ্টান্ত ইনজিল কিতাবেও আছে। সাহাবারা কেঁদেছিলেন, তাবিনেরা কেঁদেছিলেন, তবে তাবিনেরা কেঁদেছিলেন, আইমাই মুজতাহিদিনেরা কেঁদেছিলেন, যুগে যুগে হক্কানি রব্বানি আলিমেরা কেঁদেছিলেন। আমি হযরত হাফিজি রহমতুল্লাহ আলাইহিকে কাছের থেকে দেখেছি, হাফিজি হুজুরের সাথে দূর দারাজের বিদেশের সফরও করেছি। হাফিজির কান্না, এত কান্না হাফিজির ছিল, সারাদিন সারা রাত্র হাফিজি হুজুর কাঁদতে থাকতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকতেন। একবারের কথা তো আমি আজও ভুলি না, সে 1976 সালের কথা ছিল। আমি হাফিজি হুজুর, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব, আমরা হজে যাচ্ছিলাম, তিনজন পাশাপাশি ছিলাম। আমি মাঝখানে, আমার ডান পাশে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, আমার বাম পাশে মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই ও রাসূলের ইশকের কিছু কবিতা পড়তেছিলেন আর কাঁদতেছিলেন। মক্কা এখনো অনেক দূরে, মদিনা এখনো অনেক দূরে, চোখের পানির কোনো কমি নাই। আর হাফিজি হুজুর কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। একসময় হাফিজি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেলেন, বাম কানটা কাইতে হয়ে গেল, আমার ডাইন কাঁধের উপরে হাফিজির মাথা ছিল। আমি শুনতেছি গভীর ঘুমে অচেতন অবস্থাতেও হযরত হাফিজি হুজুর কোরআনে কারিমের তিলাওয়াত করতেছিলেন। আমি সন্দীপের হুজুরকে দেখেছি, আমি আল্লামা আহমদ শফিকে দেখেছি, নানুপুরের মাওলানা জমিরউদ্দিন সাহেবকে দেখেছি, আল্লামা শাহ আহমদ শফিকে দেখেছি। আমাদের মুরব্বীদের, আমাদের বুজুর্গদের মধ্যে এমন কেউ ছিলেন না যারা রাত্রিবেলাতে মাওলাই করিমের দরবারে কাঁদতেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, তাদের গুনাহ ছিল না, তারা কাঁদতেন মাওলার দরবারে। আমাদের গুনাহের কোনো শেষ নাই, অথচ আমরা মাওলার দরবারে কাঁদি না, কেউ কাঁদে না আমাদের। ভালো করিয়া শুনেন, তরিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল বহুত মিলতা খুদা তালিব শিকস্তা দিল নেহি মিলতা। আমি যদি এই কথা মনে করি আমি আল্লাহর পথের পথিক, আমার গন্তব্যস্থল জান্নাত, আমাকে কাঁদা লাগবে, আমাকে কাঁদা লাগবে। ওই লোকটার জন্য জান্নাত অবধারিত, ওই লোকটার জন্য জান্নাত অবধারিত যেই লোকটার চোখে পানি আছে, যেই লোকটার মনটা ভাঙ্গা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আয়াত কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, যে আয়াতে আমার আল্লাহ ওলিদের পরিচয় দিয়েছেন। আমার ওলি কারা, আমার ওলিদের কি অবস্থা হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, মনোযোগ দিয়ে শোনো, যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা সদা সর্বদা ঈমানের উপরে অটল অচল অবিচল থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, তাকওয়ায়ে পরহেজগারি যাদের থাকে, তারাই আমার ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। ওয়া ফিল আখিরাহ, আখিরাতের হায়াতও তাদের জন্য সুসংবাদ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন, একজন গ্রামের সাহাবী আসলেন, গরীব সাহাবী, বেদুইন সাহাবী। রাসূলকে সালাম করিয়ে বললেন, ইন্নী উরিদুস সফর ইয়া রাসূলুল্লাহ ফাযাউদনি। হে আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে কোনো সামান নাই, মেহেরবানি করে আমাকে কিছু সামানের ব্যবস্থা করে দেন। দুই জাহানের সরকার
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। আল্লাহ রাসূল সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরেশগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল তো ইমামুল আম্বিয়া ছিলেন, আমার রাসূল তো খাতিমুল আম্বিয়া ছিলেন, আমার রাসূল তো ইমামুল আম্বিয়া ছিলেন, আমার রাসূল তো মাহবুবে কিবরিয়া ছিলেন, আমার রাসূল তো হাজারো দোয়া চাইতেন। এই দোয়া রাসূল কেন করলেন? এর ব্যাখ্যাও এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم। ও আমার উম্মতেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে কারীমের একটা আয়াতকে জানি। রাসূলের থেকে কোরআনের আয়াতকে বেশি কে জানবে? আল্লাহ রাসূল বলেন, আমি কোরআনের একটা আয়াতকে জানি, যদি মানুষেরা এই আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আয়াত যথেষ্ট হবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ বলেন আমি তাকে দুটা পুরস্কার দান করি। প্রথম পুরস্কার, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা সমূহ আমি তার জন্য খুলে দিই, এমন জায়গা থেকে তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করি যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, সামান বলতে আমার কাছে কিছুই নাই, আর একটু সামান আপনি আমাকে বাড়াইয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি খতিব সাহেব, আপনি পীর সাহেব, আপনি মুরিদ, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কৃষক, আপনি ব্যবসায়ী, ভালো করিয়ে শুনেন, এই উম্মতের প্রত্যেকের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা। পীর সাহেবের জন্য যে শর্ত, মুরিদের জন্য সেই শর্ত, ইমাম খতিবের জন্য যেই শর্ত, সাধারণ মুসল্লির জন্য সেই শর্ত, মালিকের জন্য যেই শর্ত, চাকরের জন্য সেই শর্ত। সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। গুনাহ মাফ হবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত গুনাহ মাফ হওয়া। এই জন্য রাসূল দোয়া করিয়ে দিলেন, ও আমার সাহাবী, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কান্দাটাই স্বাভাবিক ছিল। আপনজনদের কান্না ছিল, আত্মীয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদের কান্না ছিল, বন্ধু বান্ধবদের কান্না ছিল, কান্নার এক পরিবেশ ছিল। মামারা অনেক দূরে থাকেন, আব্বাজানের বিপদের সংবাদ শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে আসেন, আমরা মামাদেরকে জড়াই ধরে অনেক কেঁদেছিলাম, মামা তোমরা অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, মামা আমরা তো মুরব্বিহারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্নার শেষ ছিল না। ঘরের ভিতরে মহিলাদের কান্না, বাহিরে পুরুষদের কান্না, এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতর থেকে নতুন করিয়ে কান্নার সুর শুরু হয়। আপনজনেরা দেখে লোকেরা আব্বাজানকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তারা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করিবেন না, চিরদিনের জন্য আমার আব্বাজান এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন।
আব্বাজানের জন্য পর্দার ব্যবস্থা করা হয়, আমার আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, সুন্নাত তরিকা মতো আমার আব্বাজানকে গোসলও দেওয়ানো হয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। এক সময় আব্বাজানের জন্য কাফনের কাপড় বাড়াই দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাফনের কাপড় আমার আব্বাজানকে পরাই দেওয়া হয়, আতর খুশবু লাগাই দেওয়া হয়, পর্দা খুলে দেওয়া হয়। আমার আব্বার লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে আমার বোনেরা মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, দাদা নানাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, বাইরে তো পর্দার অসুবিধা, চিরজীবনের শেষ দেখা, বাবার চেহারাকে একটু দেখিয়ে নেই, আর কোনোদিন তো বাবাকে আমরা দেখবো না। মুরব্বীরা একই উত্তর দেয়, অনেক দেরি হয়ে গেছে, লোকেরা জানাজার জন্য অপেক্ষা করবে না, তোমরা সবাই তাকে মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। আপন জনের আমার আব্বাকে কাঁধে উঠায় নেয়, মসজিদ মাদ্রাসার মাঠে আমার আব্বাকে আনা হয়। আজ আমার আব্বা জানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্ত আমার আব্বা জানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রাসূল কেবল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রাসূল বুঝাই দিলেন, ও আমার উম্মত, তুমি যত বড় হও, তুমি যে কেউ হও, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে মাফ হবে না তোমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। সাহাবী দেখলেন ও রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সামান বাড়াইয়া দেন। আল্লাহ রাসূল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি, সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 3টা দোয়া করেছিলেন। আমি এখন আপনাদের সবাইকে 3টা দোয়া করিয়ে দেব। কেন করব? আমার রাসূল আমাকে এই অধিকার দিয়েছেন আপনাদেরকে দোয়া করার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, উলামায়ে কেরামগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইয়েরা, ইলমের উৎস 2টা, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর আল্লাহর রাসূলের হাদিস। আজ এই দেশে অনেক কুলাঙ্গারেরা আছে যারা এই কোরআনে কারীমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টিটকারিমূলক কথাবার্তাও বলে, চিৎকার করিয়ে বলে, এই হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। আমি গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500-600 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। কলেজ তো দূরের কথা, ভার্সিটি তো দূরের কথা।
যদি তোর প্রাইমারি স্কুলের অস্তিত্ব বিশ্বের মানচিত্রে না থাকে তো তোর বিজ্ঞান কোন দিন এসেছে? তোর বিজ্ঞান যদি আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে তো কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই আয়াতে চন্দ্রের কথা আছে, এই আয়াতে সূর্যের কথা আছে, এই আয়াতে গ্রহ নক্ষত্রের ঘোরার কথা আছে, এই আয়াতে কক্ষপথের কথা আছে। প্রত্যেকে তার নির্দিষ্ট কক্ষপথে আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরতেছে, এই সব কিছু এই আয়াতে আছে। আমি জিজ্ঞাসা করি, এই কক্ষপথের আলোচনা তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন করেছে? যেই দিন তোদের বৈজ্ঞানিক দুনিয়াতে ছিল না, তাদের বাপদাদারা ছিল না, তাদের 14 গোষ্ঠী ছিল না, তখন কোরআন বিজ্ঞানের আলোচনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম মহাবিজ্ঞানময় কিতাবের নাম। কোরআনে বিজ্ঞানের আলোচনা আছে। অনেকে টিটকারি করি কয়, হুজুর আপনার এই কিতাবে ভূগোল আছে? ভূগোল ছাড়া তো দুনিয়া অচল, বিভিন্ন দেশের অবস্থা জানতে পারি না, ছেলেকে কোন দেশে পাঠাবো সিদ্ধান্ত নিতে পারি না। হুজুর আপনার এই কিতাবে তো ভূগোল নাই, ভূগোল নাই। আমি বলি, গাধা, তোর ভূগোল কোন দিন এসেছে দুনিয়াতে? তোর ভূগোলের অস্তিত্ব যখন এই দুনিয়াতে ছিল না, কোরআন তখন আমাদেরকে ইটালির রাজধানী রোমের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম। এই রোম ইটালির রাজধানীর নাম। রোমের নামে কোরআনে একটা সূরা আছে। রোমানদের সাথে কাদের যুদ্ধ আছে হবে সেই আলোচনাও কোরআনে আছে। যুদ্ধের পরে কারা জিতবে কারা হারবে সেই আলোচনা আছে। জিতার পরে কারা খুশি হবে কারা নারাজ হবে এই আলোচনাও কোরআনে আছে। এই কোরআনে তোর দেশের নাম নাই, তোর রাজধানীর নাম নাই, পৃথিবীর বিভিন্ন দেশের নাম আর রাজধানীগুলির নাম নাই। কিন্তু কোরআন এমন সময় নাজিল হয়েছিল যখন রোমকে কেউ চিনত না, সেই সময়েও কোরআনে রোমের আলোচনা আছে। টিটকারি করে কয়, হুজুর আপনার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো দুনিয়া অচল। ইতিহাসের দ্বারা বিভিন্ন জাতির অবস্থা আমরা জানতে পারি, তাদের ভালো জিনিসের অনুসরণ আমরা করতে পারি। আমি বলি, গাদা, ভালো করিয়ে শোন, যদি ভালো মানুষের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তো ভালো করিয়ে শোন। এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে। এই কোরআনে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে। এই কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে। এই কোরআনে হযরতে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে। এই কোরআনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে 4 জায়গাতে। যদি কোরআন ইতিহাসের কিতাব না হয় তো ভালো মানুষের আলোচনা কোরআনে কেন এসেছে? আর যদি কোরআনে খারাপ মানুষের কথাও তুই যদি আমাকে বলস তো আমি বলি, এই কোরআনে ফিরাউনের কথা আছে, এই কোরআনে কারুনের কথা আছে, এই কোরআনে হামানের কথা আছে, এই কোরআনে আবুল আহাবের কথা আছে, এই কোরআনে মুশরিকদের কথা আছে, এই কোরআনে মুনাফিকদের কথা আছে, এই কোরআনে কাফিরদের কথা আছে, এই কোরআনে মুনাফিকদের কথা আছে। যদি খারাপ লোকদের জীবন আলোচনার আরেক নাম ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব এই পৃথিবীর মানচিত্রে কোনটা আছে? একদল যেইভাবে কোরআনের সমালোচনা করে, আরেক কিছু কুলাঙ্গার আছে। মাঝে মধ্যে এই কুলাঙ্গারগুলি তাদের বিভিন্ন ধরনের কুৎসিত কথাবার্তা বলিয়ে পরিবেশ খোলাটে করার চেষ্টা করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এদের মধ্যে অনেক কুলাঙ্গার এমনও আছে যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে টিটকারিমূলক কথাবার্তা বলে, তিরস্কারমূলক কথাবার্তা বলে।
ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা আমার রসুলকে নিয়ে খারাপ কথা বলে, আমি তাদের বিরুদ্ধে ওয়াজ করি না। কোরআন 1400 বছর আগে তাদের মুখোশ আমাদের সামনে খুলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা সানিম। পুরো আয়াতের তরজমা অনুবাদ আমি করব না, শেষ 4টা শব্দ উতুল্লিন বাদা যালিকা সানিম, এই ছোট্ট টুকরাতে আল্লাহ আমাদেরকে জানাইছেন কোন দেশে, কোন গোত্রের, কোন বংশের, কোন কুলাঙ্গার যদি কোন যুগে আমার নবীর নামে কোন কটূক্তি করে, ভালো করিয়ে তালাশ করিয়ে দেখিও ও তো জারস সন্তান, হারামজাদা। কোরআন হারামজাদা তোরে বলছে, তো আমি তোর বিরুদ্ধে ওয়াজ করি কি লাভ? কোরআন তো 1400 বছর আগে জানাই দিছে তুই হারামজাদা। হারামজাদা ছাড়া, জারস সন্তান ছাড়া, বাপের পরিচয় যার নাই সে ছাড়া কেউ রাসূলের নামে কটূক্তি করতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় আবু জাহিল রসুলকে গালি দেয় নাই, আবু লাহাব রসুলকে গালি দেয় নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মক্কার কাফেররাও বলতো তিনি আলামিন ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন। আর তুই কোথাকার কুলাঙ্গার, তোর এত সাহস কিভাবে হইল? তুই রসুলকে কেন কটূক্তি করস? আমার দিলে একটা কথা আসে, না বলিয়ে পারি না, এই জন্য আমি বলি। আপনি রাত্রিবেলাতে কোনো বাজারের উপরে দিয়ে যদি যান, প্রত্যেক বাজারে কিছু পতিত মালিকবিহীন কুকুর থাকে। এই কুকুরগুলি কোথায় থাকে জানেন? সবজিওয়ালা সবজির চোখের নিচে রাত্রিবেলাতে শুয়ে থাকে, বট গাছ যদি থাকে ওর গোড়াতে শুয়ে থাকে, হোটেলওয়ালার হোটেলের সামনে শুয়ে থাকে। সকালবেলা হোটেলওয়ালা পচা গলা ঝাড়ু দিয়ে যা ফেলাবে ওই সবগুলি খাবে। এই কুলাঙ্গার কুকুরেরা যারা বাজারে পতিত অবস্থাতে থাকে, আপনি যদি আপনার গাড়ি দিয়ে যান, কুকুরগুলি লেজ খাড়া করিয়ে লাফ দিয়ে উঠে, খেউ খেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে, ভাবটা এমন দেখায় গাড়ির আরোহীর উপরে ওরা হামলা করবে। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, এই কুকুরেরা, মালিকবিহীন পতিত কুকুরেরা কোনো দিন গাড়ির আরোহীর উপরে হামলা করতে পারবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনদিন দুনিয়া থেকে বিদায় হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানসীলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون। কয়টা আয়াতের তরজমা, কয়টা আয়াতের অনুবাদ, কয়টা আয়াতের তাফসীর আমি আপনাদেরকে করব। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই কুলাঙ্গারদের চিৎকারের কারণে কোরআন কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এই দিকে আর যাব না। আমি আমার রসুলের অনুসরণে, ও রসুল বলেছেন উলামাই কেরাম নবী রসুলদের ওয়ারিস। আমি রসুলের ওয়ারিস কিভাবে হইলাম? মনে করেন এই বুখারী শরীফ আছে, সবাই নাম শুনেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আও তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি? قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। এর তরজমা আমি করব না, ব্যাখ্যা আমি করব না, আমি কেবল এতটুকু কথা বলবো। আমি যদি আপনাকে এই বাক্যটা শোনাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে
আল্লাহর নামে কসম করিয়ে বলতে পারবো এই হাদিস আমি পড়েছি মৌলানা নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। মৌলানা হুসাইন আহমদ মাদানি পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে। মৌলানা কাসিম নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পড়েছেন কয়েক ওয়াস্তাতে হযরতে আবু আব্দুল্লাহ ফিরাব্রির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাব্রি পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে। ইমামে হুমায়দি পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমাম ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিসের টুকরা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরতে ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي আমার উম্মত আমাকে ইলম কে শিখাইছে জানো? আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। এই ইলম তো আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। ওয়াদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এই আদবও আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। আজ অনেক কুলাঙ্গার এমন আছে চরমনের পীর কেন কোথা থেকে আসলো? এ গাদা চরমনের পীর ভাসিয়ে আসে নাই, ওর একটা আসল আছে, রসুলের সাথে তার সম্পর্ক আছে, রসুলের সাথে তার সিলসিলা আছে। এটা হযরত গঙ্গোহীর সিলসিলা, আহমদ শফির একটা সিলসিলা আছে, সন্দীপের হুজুর একটা সিলসিলা আছে, হাফিজজির একটা সিলসিলা আছে, পীরজির একটা সিলসিলা আছে, নানুপুরীর একটা সিলসিলা আছে। এই সিলসিলা গিয়ে আল্লাহর রসুলের সাথে মিলেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে তিনটা দোয়া করব। প্রথম দোয়া যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া। আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম। আপনারা যে যেখানে আছেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদেরকে সহজ করে দেন। আমি দোয়া করি মাদ্রাসা ওয়ালাদের জন্য। ছোট একটা মাদ্রাসা আমাদের সবাইকে দাওয়াত করেছে। দোয়ার পূর্বে 5 মিনিট সময় তবারক দিয়ে দিব। আপনাদেরকেও দাওয়াত করছে, আমাকেও দাওয়াত। অনেক বুড়া হয়ে গেছে, আমাকে জওয়ানি কালে অনেকে দেখছেন, এখন তো 82 বছর আল্লাহর রহমতে বয়স হয়ে গেছে। প্রত্যেক দিন রাত্রে বয়ান করতে হয়, সারা বছরে এক রাত্র আমার আল্লাহর রহমতে খালি নেই। দিনের বেলাতে বুখারী শরীফ পড়াই, রাত্রিবেলাতে মুরব্বীদের থেকে দোয়া নেওয়ার জন্য আসি। আমার ছাত্ররা অনেকে মরিয়ে গেছে, এখানেও ছাত্ররা আছে যারা আমার কাছে বড় বড় কিতাব মাদারীনগর মাদ্রাসাতে পড়ছে। ঢাকা মাদারীনগর মাদ্রাসার যে কয়টা বুড়া হুজুর এক একটা 2টা লাঠি নিয়েও চলে। মোল্লা মহিউদ্দিন আছে, আব্দুল বারি আছে, সে 48-50 বছর আগে আমি ওমর ফারুকের কাছে পড়ছে। চরমনের রিজাউল করিম, ফাইজুল করিম আছে, ওরা আমার সরাসরি নাতি ছাত্র। ওদের উস্তাদেরও আমি ওমর ফারুকের কাছে সরাসরি সন্দীপ মাদ্রাসাতে পড়ছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখনো সুস্থ রেখেছেন, কথাও বলতে পারি, আবার সবকও পড়াইতে পারি, কিন্তু দাঁড়াইয়াও নিচে নামতে পারি না, গাড়িতেও বসতে পারি না, ল্যাংড়া যেভাবে অবস্থা হয় আমি এইরকম। তারপরেও আপনাদের দোয়াতে আল্লাহ অনেক ভালো রেখেছেন। 3টা দোয়া আপনাদের জন্য করেছি, রাত্র যথেষ্ট হয়েছে। আমাকে আবার এখনই এয়ারপোর্টে যাওয়া লাগবে, কক্সবাজারে প্রোগ্রাম আছে, আবার কক্সবাজার থেকে ঢাকাতে ফিরিয়ে আসা লাগবে। এর পরের দিন আবার 2টা প্রোগ্রাম আছে, মাঝে মধ্যে 2টা 3টাও প্রোগ্রামে যাওয়া লাগে, না গিয়ে উপায় নাই, বুড়ো হয়ে গেছি। কাব্বারা না মতুল কুবারা, বড়রা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন, বড়রা যদি জীবিত থাকতেন এই চেয়ারে কেউ আমাদেরকে বসতে দিত না।
এই জন্য একটু নামাজের সফের আকারে বসেন। মাদ্রাসাওয়ালারা কিছু হাদিয়া তাবারক আপনাদেরকে দিবে, তাবারক দেওয়া শেষ হবে আর আমি দোয়া করা শুরু করব। একদম লাইন সিধা করিয়ে বসেন। বাবা একটু সামনে আসো, সামান্য সামনে, একটা সব সিধা হয়ে বসেন, একদম সিধা হয়ে বসেন, সুন্দর করিয়ে সিধা হয়ে বসেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো এলোমেলো করবেন না, দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নিজের জন্য দোয়া করবেন, আব্বা আম্মার জন্য দোয়া করবেন, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন, সন্তান সন্ততিদের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, উলামায়ে কেরামদের জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হজ নসিব করবেন। ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা এত কষ্ট দিতেছে যেটা কেউ কল্পনা করতে পারে না। তাদের বাচ্চারা, তাদের মহিলারা, তাদের পুরুষেরা, তাদের বুড়োরা, তাদের যুবকেরা সারাদিন তারা মারা যাচ্ছে। হসপিটালগুলি বন্ধ করে দিয়েছে, পানির লাইন বন্ধ করে দিয়েছে, কারেন্টের লাইন কাটিয়ে দিয়েছে, ঔষধের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চারা 24 ঘন্টাতে এক ফোঁটা পানি জিহ্বা ভিজানোর জন্য পাইতেছে না। এই ইহুদি জাতি যারা ইসলাম আর মুসলমানদের শত্রু, আজ তারা এটা করতেছে। রাসূল বলেছেন অতি নিকটবর্তী সময়ে এই ইহুদি জাতিকে ধরার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে। আমরা ওই সময়ের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা এই ইহুদি জাতিকে এক সময় নিস্তেনাবুদ করিয়ে দিবেন। ফিলিস্তিন মসজিদে আকসা মুসলমানদের কিবলা, এই মুসলমানদের কিবলা, যে কিবলার কথা কোরআনে কারিমে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে আকসার কথা কোরআনে আছে, মসজিদুল হারামের কথা কোরআনে আছে। এই মসজিদুল আকসাকে তারা নাপাক করিয়ে ফেলেছে। একজন মহিলার কথা কালকের পত্রিকাতে এসেছে, সন্তান সম্ভবা মহিলা ছিল, এই পরিমাণ মেরেছে, উলঙ্গ করে তার পেটের থেকে মরা বাচ্চা তারা বাহির করেছে। এমন কোনো জায়গা নাই যেখানে তারা মারতেছে না, এমন কোনো জায়গা নাই যেখানে তারা জুলুম করতেছে না।
আমরা খুব কাঁদিয়ে কাঁদিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে, আমাদের মা বোনদের উপরে, আমাদের সন্তান সন্ততিদের উপরে যারা ফিলিস্তিনে আছে, আল্লাহ যেন সাহায্য নাজিল করেন, ফিরিস্তা নাজিল করেন। আর এই ফিলিস্তিনের থেকে আল্লাহ যেন ইহুদিদের অস্তিত্বকে চিরজীবনের জন্য খতম করিয়ে দেন।